গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রিয়াজ এন্টারটেইনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন আজ কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো থাম্বনেল দেখেই নিয়েছেন, দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তো বন্ধুরা, যেমন আপনারা থাম্বনেলে দেখেছেন, আমি বানাবো আজকে লাল শাক পোস্ত দিয়ে। দেখুন একদম পাতাগুলো টাটকা, একদম টাটকা শাকটা, মানে শাকটা দেখে আর সহ্য করতে পারছি না। তো পোস্ত দিয়ে লাল শাক, আর হ্যাঁ ঠিক যেমনটা বলেছি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে, তো দেখতে থাকুন। ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো, তার সাথে থাকবে তেলাপিয়া মাছ। তো চলুন আমি শাকগুলো কাটাকুটি করে নিই। তেলাপিয়া মাছ, এখানে আরও তেলাপিয়া মাছ ছিল, মানে তার মধ্যে এরকম বড় সাইজের একখানা এই মাত্র বিড়ালে নিয়ে চলে গেল। আর আমার মেয়ের জন্য তরকারি করেছি, তো বের করে রেখেছিলাম, ব্যাস হয়ে গেল বিড়ালের ভাগ্যে একখানা। তো দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত তেলাপিয়া আনা হয়েছিল, সেটাই বাড়িতেই কাটাকুটি করেছি। এবার গোটা রাখা এগুলোকে পিস করে নেবো আমি এখন। তো তেলাপিয়া মাছটা কিভাবে করছি দেখুন। তেল গরম হয়ে গেছে, আমি এবার তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে নিয়েছি, ভেজে নিচ্ছি। কষ্ট করছে না, অনেক বড় একটা মাছ বিড়ালে নিয়ে গেল, উৎপাত করছে বিড়ালটা। জ্যান্ত মাছ যেহেতু আমি খুব একটা বেশি ভাজবো না, খুব বেশি মশলাও দেবো না, এরকমভাবে আমি সব মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। এই তেলাপিয়া মাছের আগে সেরকম কোনো দামই ছিল না, আর এখন বাজারে এই তেলাপিয়া মাছেরও দাম 150 টাকা 200 টাকা কেজি, এমন অবস্থা। যুগ কোথায় গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। জিরে ফোড়ন রেখে দেবো আলু আর গাটি কচু। ভালো মতো ভাজবো। মাছটা আগে করলাম, কারণ কড়াতে মেয়ের তরকারি করেছিলাম, তো তার জন্য মাছ ভেজেছিলাম। মাছ ভাজার তেলটা কী করবো, ওর জন্য আগে মাছটা রান্না করে নিচ্ছি। জ্যান্ত মাছটা আমি সেরকম কোনো মশলা দেবো না, এটা ভাজা হোক। রেখে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী নুন, হলুদ, আর নুন। একটু ভাজা ভাজা হলে একটু জল দিয়ে দেবো। এবার এতে জল দিয়ে দিচ্ছি।
আলু আর কাঠি কচুটা সেদ্ধ হোক। আমি এতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেব, কারণ আমাদের বাড়িতে যে দাদারা রয়েছে ওরা ঝাল খেতে পারে না, তো যার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুও গলে গেছে, কচুও একদম গলে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু মাছ ভাজতে গিয়ে না ভেঙে গেছে। পাতলা করা না, তলার দিকে একদম লেগে গেছিল, তুলতে গেছি ব্যাস ভেঙে গেছে। আর 5-7 মিনিট ফুটুক। দেখুন বন্ধুরা, আমার তরকারি সেন্টটা তো খুব সুন্দর এসছে। কোনো মশলা কিন্তু আমি এতে দিইনি। এবার দিচ্ছি এতে জিরের গুঁড়ো, শুধুমাত্র জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। কিন্তু অনেকেই ভাবতে পারেন যে কোনো মশলা নেই, কেমন স্বাদ হবে, কেমন খেতে হবে, কিন্তু সত্যি বলছি অসাধারণ খেতে হবে, অসাধারণ। আর জ্যান্ত মাছ এরকমভাবেই খাওয়াটা উচিত, মশলা ছাড়া। টেস্টটা দারুণ হবে। তো চলুন আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তেল আমার পুড়ে যাচ্ছে কড়া, দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। আর দিচ্ছি এবার শুকনো লঙ্কা ফোড়ন। এবার এতে দেবো পোস্ত। পোস্তটা হালকা ভাজা হলে আমি শাকটা দিয়ে দেবো। বেশি ভাজা যাবে না, পোস্ত তেতো হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা শাক। আর শাকে দিয়ে দেবো সামান্য নুন হলুদ। নুন হলুদ দিয়ে দিয়েছি, শাকটা হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি। অনেকে লাল শাকে পেঁয়াজ টেয়াজ দেন, হয়তো আমি লাল শাকে পেঁয়াজটা দিই না, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েই করি। পোস্ত কখনো কখনো দিই। পোস্তর সাথে আর একটা জিনিস দিলে খুব ভালো লাগে, সেটা হলো বাদাম। এখন আমার কাছে ভাজা বাদাম নেই বা কাঁচা বাদাম, বাদাম থাকলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এটা আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। তো আমার শাকের থেকে এখনো জল বেরোচ্ছে। শাকটা দেখতে কি লাল ছিল, একদম লাল। আর এই এখন শাকের কি কালার, এখন কি লাল শাক।
আজকে আমি বন্ধুরা লাল শাকটা এইভাবে ভাজা করে এটাকে আরেকটা জিনিস করবো, আমি বাটবো, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কখনো কি খেয়েছেন লাল শাক বাটা? খেয়ে থাকলে বলবেন, না খেয়ে থাকলে একবার অবশ্যই বানাবেন। কিচ্ছু দিতে হবে না, জাস্ট আমি যেরকম দিলাম রসুন লঙ্কা, পোস্তটা না দিলেও চলবে। আমার শাক কিন্তু ভাজা কমপ্লিট। রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে আমি বাটা করে নেব। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার কড়াই, ওই শাক ভাজার কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এতে দেব আমি যেটা বলছিলাম ফেলে দেওয়া জিনিস। দেখুন, শাকের যে ডাঁটাটা আমরা ফেলে দিই সেই ডাঁটাটা আর আলু কুচি। হয়তো অনেকে খেয়ে থাকবেন, আবার হয়তো অনেকে খান না, ফেলে দেন। ডাঁটাটা ফেলে না দিয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। এটা একটু লাল হোক। এবার এতে দেবো আমি সর্ষে বাটা, নুন, হলুদ, কালার হওয়ার জন্য একটু আমি দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল হবে, দেখতে বেশ ভালো লাগবে। এটাকে কষাবো। এবার এতে দেবো টমেটো কুচি। এটা খেতে যা লাগবে না বন্ধুরা, কি বলবো, অসাধারণ লাগবে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আলু আর ডাঁটাটা সেদ্ধ হবে সেরকম আর একটুখানি জল দেবো। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। আমার তরকারি একদম হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিলে টেস্টটা অন্যরকম হবে। তো আমার তরকারি একদম রেডি। একটু গ্রেভি রাখলাম কারণ এটা আলুতে পুরোই টেনে নেবে। তো এবার আমি তরকারি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নামিয়ে ফেলেছি। তো আমার আজকের রেসিপি হলো, দেখুন, পোস্ত দিয়ে লাল শাক বাটা। এটা কিন্তু বন্ধুরা দেখুন, পোস্তগুলো কিন্তু গোটা গোটা আছে, আর আমি কিন্তু একদম মিহি করে বাটিনি। এটা নয় যে মিহি করে বাটার জন্য জল টল দিয়ে বেটে নেবেন, না, মিহি করে পুরো বাটলে কিন্তু এই যে পোস্তগুলো গোটা গোটা আছে এগুলো গোটা থাকবে না। আর এটা কি মানে হালকা বাটাতে পোস্তগুলো মুখে পড়বে, দারুণ লাগবে। তো লাল শাক এরমভাবে বাটা যারা খাননি, ঝটপট একবার খেয়ে ফেলুন। মানে আমি বলছি আমার মুখে জল এসে যাচ্ছে। তো আজকের আমার রেসিপি লাল শাক পোস্ত দিয়ে বাটা, আর লাল শাকের ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর তেলাপিয়া মাছের, জ্যান্ত তেলাপিয়ার আলু আর গাটি কচু দিয়ে সুন্দর একটা স্বাস্থ্যকর ঝোল। তো বন্ধুরা, আজকের আমার রান্নাটা কেমন লাগলো, রেসিপিগুলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আপাতত টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।